আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসছে। এইখানে দেখো আমাদের গ্রামের ছেলেরা সবাই ক্রিকেট খেলছে, আর জিততে গেলে 4 রান লাগবে। এখানে এই ছেলেটা ব্যাটিং করছে, আর ওই লম্বা ছেলে বল, বাহ 4 মেরে দিয়েছে, ম্যাচটা জিতে নিয়েছে, কত আনন্দ। তারপরে এখানে জিতার পরে সবাই চলে আসছে, ম্যাচ এখানে শেষ করলো। এখানেও ক্যাপ্টেন বসে আছে বাচ্চাদের, আর আমরা সবাই যাচ্ছি নদী স্নান করতে। ওখানের কিছুটা ভিউ দেখাবো, আমাদের যে নদীটা আছে গঙ্গা নদী, সেটার দৃশ্য দেখাবো, দেখবো কত ভয়ানক। তারপরে সামনেই যে আমের গাছ দেখতে পেয়েছি, তো আম কিছুটা ভাঙলাম খাওয়ার জন্যে। তারপরে এখানে নদী চলে এসেছি। সঞ্জীব দাকে দেখো বাইক নিয়ে কিভাবে নদীতে নামিয়ে দিচ্ছে। আরও কিছুটা ইন্টারেস্টিং সিন দেখাবো বাইকের, যে নদীতে কিভাবে ঘুরাই। সঞ্জীবদা ঘুরাবে এখন। আর এখানে আসলাম, সঞ্জীবদার কাছে ডাকলো, তো কথা বললাম। তারপরে কিছুক্ষণ পরে আমাদের ফ্যামিলি থেকে সবাই চলে এসছে, মারা। আর নদী থেকে জল নিয়ে যাব বাড়ি। আজকে আমাদের বাড়িতে মনসা গান লাস্ট ডে। তারপরে এখানে বলছে মারা কি এখানে সবাই ফটো তুলবো, সামনে নিজের সামনে কলসি রাখো, তো ওই তুললো। তারপরে এখানে ছবি তোলা কমপ্লিট করলাম। সবাই দেখো গাইস কীরকম ছবি তুলছি। তারপরে আমি বললাম ছবি তোলা হয়ে গেছে। তারপরে এখানে সবাই পুজো করছে, নিজে সিঁদুর লাগাচ্ছে অন্যকে। তারপরে এখানে এদের ভিতরে গল্প সল্প হচ্ছে। তারপরে আমি আবার ভাইদেরকে নিয়ে চলে আসলাম বাজির ছবি তুলতে, ভিডিও বানাতে। দুটাই কাজ হয়ে যাচ্ছে একসঙ্গে। তো ওই বলছে আমারটা কীরকম, তো আমি বললাম খুব সুন্দর হয়েছে। আবার এখানে বাজি মারার পরে সব যাব নদীতে, সবার ভালো জাম্পিং বাজি দেখতেই পাচ্ছ। দেখো গাইস কীরকম বাজি মারা হচ্ছে। তো সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো, শেয়ার অবশ্যই করলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। ভূতনির ছেলেদেরকে বলছি দেখো একটু সাপোর্ট করো। তারপরে এখানে স্নান করা কমপ্লিট, তো জল ভরে আবার বলছে মারা কি ছবি তুলবো। আবার ছবির জন্য লাইনে লাগাচ্ছি, কি ঠিক আছে লাইনে দাঁড়াও, ছবি এদিক থেকে ভালো আসছিল না, তো ওই সাইডে গেলাম, তুললাম। তারপরে এখানে দেখো সঞ্জিতা বাইক নিয়ে, আর ওর সঙ্গে একটা, তো ও সঞ্জিতা দেখে বাইক নদীতে চালাতে লাগলো। সঞ্জিতাকে বললাম 1 রাউন্ড মারো। সে দেখো নদীতে 1 রাউন্ড, গাড়িটাও ধোঁয়া হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে ভালো করে। তারপরে এখানে কথা বলতে লাগলো কি ওইদিকে জল বেশি আছে, একটু আমার চালাতে প্রবলেম হচ্ছে। তো এখানে দেখো গাই সবাই মাথায় উঠিয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্যে। তারপরে সঞ্জীবদাকে বললাম 1 রাউন্ডটা দেখিয়ে দাও আমাকে, তারপরে বাড়ি চলে যাব। সবাই চলে যাচ্ছে, তো সঞ্জীব বলছে ঠিক আছে ভিডিও করো। এই যে ঘোরালো, এখন এখানে দেখবি 2-3 পাক নিবে। তো ভালোই গাড়ি ঘোরাচ্ছে সঞ্জীবদা, ওই বালির কারণে একটু প্রবলেম হচ্ছিল। তারপর বলছে বিকালবেলা, তারপরে আমরা চলে আসলাম নিজের মাঠে ভলি ম্যাচ নিয়ে, একটু ভলি খেলে নিই। আজকের পুরো দিনের হিস্ট্রিটা দেখাচ্ছি। ও ভাই কীরকম চাপ চলছে, গোবিন্দকে দেখ কীরকম ঘুরিয়েছে, পাস করে দিল নেব। তো খেলাটা মোটামুটি যা হচ্ছে ভালোই হচ্ছে। তারপরে কিছুক্ষণ ভলি খেললাম আমরা এখানে 1 ঘন্টার মতো। আমরা পয়েন্ট পেয়ে গেছি। তারপরে আবার সার্ভিস করলো, সার্ভিস করার পরে আমরা পয়েন্ট ফের আমরা সার্ভিস করলাম। চাপ মারলো কিন্তু ভালো না চাপটা, কৌশিকের চাপ মারে না, মারা নাই, ভালোই মারে কখনো কখনো, কেলি শট আছে এর কাছে। তো পয়েন্টের খেলা আমরা 15তে গেম খেলি। এই যে চাপ মারলো কিন্তু সেটা ধরে নিয়েছি, আবার চাপ মারলো উঠিয়ে দিয়েছে বাইরে। তো এই করে 3টা ম্যাচ খেললাম, 3টার ভিতরে 2টা জিতলাম,
আর একটা হেরে গেছি। তারপরে আমরা সবাই বললাম কি আর খেলবো না, বাড়িতে গান আছে, তো এই কারণে একটু দেখতে হবে। গান শুরু হয়ে যাবে সন্ধ্যার দিকে, ওটারও কিছুটা সিন দেখাবো আশা করি, যদি ভিডিওটা বড় না হয় তো। আর আশা করি ভিডিওটা বড় হয়ে যাবে, ওই কারণে পুরোটা নাও দেখাতে পারি। এই চলে যাচ্ছে খেলা আমাদের, কি করব বন্ধুরা। আবার কিছুদিন পরে বাইরে যাব, তখনের সিন দেখাবো। তো বাড়ি এসেছি ছুটিতে, তো ওই চলে যাচ্ছি আমরা ভলি খেলার জন্য নিজের মাঠে। এখন ফুটবল খেলা হচ্ছে না, আমাদের বাড়িতে গান শুরু হয়ে গেছে। আর এখানেই ছবি দেখিয়ে দিয়েছি কিছুটা, এখানেই শেষ করব ব্লগটা আমার। ভালো থাকো, গুড লাক।